বাংলাদেশ ভারত সম্পর্ক, ঢাকা দিল্লি সম্পর্কে হঠাৎ করে নাটকীয় মোড় লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, শত হতাশা, বিএনপির ব্যর্থতা, অদক্ষতা, অযোগ্যতার মধ্যেও এটা একটা সুখবর। দর্শক, ভারতে ব্রিক্স সম্মেলনে যাচ্ছে না প্রধানমন্ত্রী। প্রধানের বাংলাদেশ সফর সত্ত্বেও দীনেশ ত্রিবেদীকে মোটামুটি স্পষ্ট করেই জানিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন কূটনৈতিক সোর্স এটা বলছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে ভারত সফরে যাবেন না। ব্রিক্স কনফারেন্সে যে তাকে বিমস্টেক সভাপতি হিসেবে ইনভাইট করা হয়েছে, সেখানে তিনি যাবেন না। তো দর্শক, আগে একটু ক্লারিফাই করে নিই যে বিএনপির একটা অংশ ভারতপন্থী, তারা প্রধানের সাথে মিটিং করেছে। তারা প্রধানের স্পর্শকতার আপত্তিকর ঢাকা সফরকে নর্মালাইজড করছে, বলছে যে এটা নর্মাল, এটা নিয়মিতই হয়, অথচ নিয়মিত এটা হয় না। হাসিনার আমলেও প্রধান বাংলাদেশ সফরে এসেছেন, এরকম কোনো প্রমাণ নেই। তো দর্শক, এবং বিএনপির একটা অংশ ভারতের সাথে এতদিন তাদের পরকীয় প্রেম ছিল, এখন যেহেতু আওয়ামী লীগ বুড়া হয়ে গেছে, এখন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। তা সত্ত্বেও প্রধানের সাথে বিএনপির মিটিং হয়েছে, 4 ঘন্টা ব্যাপী মিটিং হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। প্রধান কয়েকটা কারণে বাংলাদেশ সফরে এসেছিলেন। আমি বলেছি, শেখ হাসিনার বাংলাদেশ প্রত্যাবর্তন নিয়ে এবং তার নিরাপত্তা নিয়ে কথা বলতে এসেছেন। একই সাথে প্রধান তিনি যেহেতু একই সাথে এসপিজির দায়িত্বশীল এবং এসপিজি আরো অফিসাররা এসেছিল, এর মানে প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফরে গেলে কোনো সমস্যা হবে না, তার পূর্ণ নিরাপত্তার বিষয়টা তারা দেখবেন, এটা একটা নিশ্চয়তা দিতে তারা এসেছিলেন। কেউ কেউ বলে থাকেন যে তারেক রহমানের সাথেও প্রধানের পরাগ জেনের গোপন মিটিং হয়েছে, যদিও এর কোনো সত্যতা আমরা খুঁজে পাইনি। দীনেশ ত্রিবেদীর যে তৎপরতা, প্রধানমন্ত্রীর সাথে মিটিং, পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং, এটার শিডিউল মিটিং হলো তার অন্যতম এজেন্ডা ছিল বা নরেন্দ্র মোদী কর্তৃক অ্যাসাইনমেন্ট ছিল যে যেভাবে পারো বুঝিয়ে শুনিয়ে চাপ দিয়ে, এমনকি সার্জিও ঘরের মাধ্যমেও চাপ দেওয়ানো হয়েছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান যাতে দিল্লি সফরে যান সেপ্টেম্বরে। তো এই জায়গায় বিএনপির এখন পর্যন্ত সিদ্ধান্ত যে না, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না। এটাই ভারত বাংলাদেশ সম্পর্কের একটা বর্তমান মোড়, যে না, সম্পর্ক একদম তলানিতে। যদিও ওই যে বিএনপির ভারতপন্থী অংশ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছে, যারা এখন পর্যন্ত পরকীয় প্রেমে আছে ভারতের সাথে, তারা চাচ্ছে যে তারেক রহমান ভারত সফরে যান, কিন্তু এখন পর্যন্ত সিদ্ধান্ত যে তিনি যাবেন না। এই যে না যাওয়াটা, এটা ভারত বাংলাদেশের খুবই শীতল সম্পর্কের প্রমাণ। সম্পর্ক যে উষ্ণ না, সেটা একদম ক্লিয়ার, স্পষ্ট। দলিল, সম্পর্ক যে উষ্ণ না, সেটা আমরা আগেই ব্যাখ্যা দিয়েছি যে দীনেশ ত্রিবেদীকে প্রধানমন্ত্রী তারেক রহমান যেখানে বসতে দিয়েছেন, উষ্ণ সম্পর্ক থাকলে সেখানে বসতে দেওয়া হয় না, দূরে বসতে দিয়েছেন, অনেকটা সামনে। আর শীতল সম্পর্ক থাকলে একদম পাশে বসানো হয়, কিন্তু পাশে বসানো হয়নি, দূরে বসানো হয়েছে। এটা একটা বার্তা। আবার তাদের যে অ্যাসাইনমেন্ট যে প্লিজ স্যার আপনি ভারত চলেন, না, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত যাবেন না। তার প্রধানের এই সফরের ফলাফল সামনে আরো দৃশ্যমান হবে। বিএনপির দালাল অংশ তারা তো খুশি, সামনের ফলাফলও আরো অনেক কিছু আমরা দেখবো, কোনো অঘটনও ঘটতে পারে। তবে তারেক রহমানকে ভারত সফরে রাজি করাতে যে পারলো না, নিরাপত্তা গ্যারান্টি দিয়েও যে রাজি করাতে পারলো না, এটা স্পষ্ট হলো। তো দর্শক, আমার দেশের খবর, ভারতে ব্রিক্স সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী। ইটস ভেরি গুড ডিসিশন, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে দিল্লিকে। এর মানে বিএনপির ভারত বিরোধী অংশ, আমি কিন্তু বিএনপি সবাইকে ভারত বিরোধী বলছি না, হয়তোবা তারেক রহমান ভারত বিরোধিতার উপরে ইস্তেকামত থাকবেন, আর তার আশেপাশে ভারতের দালাল আছে, অথবা এটা তারেক রহমান একটা কৌশল ব্যালেন্স করার, যে আমি সহ একটা অংশ ভারত বিরোধী হব আর ভারতপন্থী একটা অংশকে আমি সাথে রাখবো। এই কাজ কিন্তু শেখ হাসিনাও করে, সব সরকারই করে। শেখ হাসিনার সাথে ভারতপন্থী ছিল, চীনপন্থী ছিল, মার্কিনপন্থী ছিল, পিকিংপন্থী ছিল, মস্কোপন্থী ছিল, সব পন্থী ছিল। এমনকি ল্যাটিন আমেরিকার যে বিভিন্ন দেশ আধা সমাজতান্ত্রিক, ওইগুলোর সাথে সম্পর্ক ভালো আছে এমন নেতাও ছিল।
এর অংশ হিসেবে দিলীপ বড়ুয়াদের মতো ধৈঞ্চাদের মন্ত্রী বানানো হয়েছিল। তো দর্শক, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান যেটা চাচ্ছেন যে শেখ হাসিনাকে ফেরত দিবেন, এটা যতই বলুক দিবে না, এটা সবাই জানে। কিন্তু শেখ হাসিনাকে ভারতে চুপ করানো, যে ভারতে তিনি জাস্ট যেরকম আছেন সেরকম থাকবেন, এক পর্যায়ে এরকম মারা যাবেন, কিন্তু প্রেস কনফারেন্সে বক্তব্য দিবেন, রাজনৈতিক বক্তব্য দিবেন, অনলাইনে যোগাযোগ করবেন, এটা পারবেন না। তো শেখ হাসিনার বিরুদ্ধে মিনিমাম এরকম একটা পদক্ষেপ যদি ভারত নেয় এবং ওসমান হাদির খুনিদের যদি ফেরত দেয়, এরকম কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে। তারপরে হয়তো দীনেশ ত্রিবেদীকে পাশে বসতে দিবেন, নইলে সামনেই বসতে হবে। তারপরে হয়তো কোনো আমন্ত্রণ জানালে তখন তারেক রহমান ভেবে দেখবেন, এরকম একটা কন্ডিশন দিয়ে দিয়েছে। এই তারেক রহমানের এই কন্ডিশন নিয়ে নরেন্দ্র মোদীর সাথে কথা বলতে গেছেন দীনেশ ত্রিবেদী। তার নরেন্দ্র মোদী এখানে কিছু করার নেই। অবশ্যই তারা শয়তানি অব্যাহত রাখবে, তারা বাংলাদেশে সাবোটাজ করার চেষ্টা করবে এবং গঙ্গা পানি বন্টন চুক্তি নিয়ে চুক্তিকে, গঙ্গা পানি বন্টন, এটাকে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। কিন্তু এই জায়গায় বাংলাদেশের ভারত বিরোধী কেউ কেউ বলছে প্রয়োজনে আমরা আন্তর্জাতিক আদালতে যাব, প্রয়োজনে আমরা পাকিস্তানের সাথে কোঅপারেশন করব, তারপরে ভারতকে সাইজ করব। কিন্তু বিএনপির এই ভারতপন্থী যারা আছে, ডাক্তার জাহেদ টাইপের, আমির খসরু, মির্জা ফখরুল, এদেরকে সাইজ করতে না পারলে বিএনপির যে চিন্তা ভাবনা এটা সফল হবে না। বরং বিএনপির সামনে যে উভয় সংকট, না পারবে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে, না পারবে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করলেও বিপদ, না করলেও বিপদ, এরকম একটা অবস্থা। এই জন্য বিএনপির ভারতপন্থীদেরকে আগে বিএনপি থেকে মাইনাস করতে হবে, তাহলে জনগণের সমর্থন বিএনপি নিরঙ্কুশ ভাবে পাবে। কারণ বাংলাদেশের জনগণ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আছে, আর ফরেন পলিসি অপারেশনের ক্ষেত্রে জনগণ যদি আপনার সাথে থাকে, এটা আপনার একটা বিরাট একটা স্ট্রেংথ। তো দর্শক, ভারতে অনুষ্ঠিত বহুল আলোচিত ব্রিক্স সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার এই সিদ্ধান্ত ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে দিল্লিকে জানিয়ে দেওয়া হয়েছে। ঢাকা ও দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে তথ্য নিশ্চিত করেছে। এই সূত্রগুলো আরো জানিয়েছে। এখানে আরেকটা কথা, আওয়ামী লীগের লোকজন অধীর আগ্রহে বসে আছে। আওয়ামী লীগের বিজয় কি? যেমন পরাগ জেনের ঢাকা সফরে তারা খুব খুশি, দীনেশ ত্রিবেদী তারেক রহমান বৈঠকে খুব খুশি। এখন তারা বলছেন যে না, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে আসবেন, এটাকে তারা বিজয় মনে করে। তা আওয়ামী লীগের এই স্বপ্ন পূরণ হচ্ছে না, হবে না, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন না। তবে এখনো সরকারের পক্ষ থেকে এইভাবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। আনুষ্ঠানিক ঘোষণা এটা সাথে সাথে দেওয়া হয় না, এটা একটা কৌশল। গত সোমবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এ ব্যাপারে মন্ত্রণালয়ের ব্রিফিং এ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী ভারত সফরের ব্যাপারে নীতিগত কোনো সিদ্ধান্ত হয়নি। আপনাদের বুঝতে হবে, ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রীকে নয়, চেয়ারপারসন অব দি বিমস্টেককে আমন্ত্রণ জানানো হয়েছে। এই যে চেয়ারপারসন অব দি বিমস্টেককে আমন্ত্রণ জানানো, এটা তো আরেকটা অবমাননা। এইভাবে আমন্ত্রণ জানানো না যাওয়ার একটা কারণ হিসেবে বিবেচিত হতে পারে।